হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব। কেওয়াইসি নিয়ে, মাই সার্কেল নিয়ে, রেফারেল লিঙ্ক নিয়ে এবং ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো সম্পর্কে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। তাহলে নিয়মিত সকল লেটেস্ট আপডেট সবার আগে আপনি জানতে পারবেন। প্রথমেই আসি কেওয়াইসি নিয়ে। আপনারা সবাই জানেন যে কেওয়াইসি সিস্টেম আবারও ব্যাক অফিস অর্থাৎ আমাদের ভিক্টরি উইথ অ্যাশ ব্যাক অফিসে চালু হয়ে গেছে। যাদের কেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি তারা লগ ইন করলেই প্রথমে কেওয়াইসি পেজটা দেখতে পাচ্ছেন, যেখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হয়। কিন্তু অনেকেই বলছেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেও সামনে এগোনো যাচ্ছে না, যেটা আমি নিজেও চেক করে দেখেছি। একই নোটিফিকেশন দেখাচ্ছে। গতকালকের ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করেছি। এই ক্ষেত্রে আপনাদের যা করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা পর পর আবার লগ ইন করে চেষ্টা করবেন। যখনই কেওয়াইসি পেজ আসবে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করুন। যদি পরের ধাপের অপশনগুলো ওপেন হয় তাহলে সম্পূর্ণ কেওয়াইসি প্রক্রিয়াটি আপনি শেষ করে ফেলবেন। এভাবে বিরতি দিয়ে বারবার চেষ্টা করলে যে কোনো এক সময় কেওয়াইসি সম্পন্ন করার সুযোগ পাবেন। কিছু সদস্য আছেন যাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশনও সম্পূর্ণ, কিন্তু তাদের সামনে কেওয়াইসি পেজ দেখা যাচ্ছে না, সরাসরি ড্যাশবোর্ড খুলে যাচ্ছে। এক্ষেত্রেও চিন্তার কিছু নেই, এটি আপনার ভুল নয়, এটি সিস্টেমের দিক থেকে সমস্যা রয়েছে। কেওয়াইসি প্রক্রিয়া দ্রুত হলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টেও কেওয়াইসি পেজ দেখা যাবে। তাই দুশ্চিন্তার কিছু নেই, শুধু অপেক্ষা করুন এবং আপডেটগুলো ফলো করুন। এখন আসি মাই সার্কেল নিয়ে। মাই সার্কেলে কিছু নতুন পরিবর্তন এসেছে, যেমন ইমেইল স্ট্যাটাস, কেওয়াইসি স্ট্যাটাস। এখন সবাই আপনি এখানে দেখতে পাবেন। রেজিস্টার মেম্বারদের ইমেল ভেরিফিকেশন হয়েছে কিনা, কেওয়াইসি ভেরিফিকেশন হয়েছে কিনা সবই আপনি দেখতে পারবেন। কিছু লোক প্রশ্ন করছেন, আমার সার্কেলে কিছু সদস্য কেওয়াইসি না হওয়ার সত্ত্বেও ভেরিফাইড দেখাচ্ছে, যেটা আমি নিজেও চেক করেছি। আমার রেফারেলে কয়েকজন সদস্যের কেওয়াইসি ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমার মাই সার্কেলে সকলের কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। আর এটাও সিস্টেমের কারণেই হচ্ছে। কেওয়াইসি সিস্টেম নতুন করে চালু হওয়ায় এমন সমস্যাগুলো দেখা দিচ্ছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তাই এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, শুধু আপডেট দেখে অ্যাকশন নিন। এবার আসি রেফারেল লিঙ্ক নিয়ে। অনেকের প্রশ্ন, আমার রেজিস্ট্রেশন হয়েছে, ইমেইলও ভেরিফিকেশন হয়েছে, কিন্তু কেওয়াইসি না হলে কি রেফারেল লিঙ্ক পাবো? উত্তর হলো না। রেফারেল লিঙ্ক দেখতে হলে 3টা ধাপ সম্পূর্ণ করতে হবে: রেজিস্ট্রেশন, ইমেল ভেরিফিকেশন, কেওয়াইসি ভেরিফিকেশন। কিন্তু আপনি যদি এর অনেক আগেই রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনার ড্যাশবোর্ড ওপেন হয় তাহলে আপনি রেফারেল লিঙ্ক পাবেন, কিন্তু ড্যাশবোর্ড ওপেন না হলে আপনি পাবেন না। যতক্ষণ না আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হবে আপনি ব্যাক অফিসে লগ ইন করতে পারবেন না। আর লগ ইন করতে না পারলে মাই লিঙ্কের রেফারেল লিঙ্কও আপনি দেখতে পাবেন না। কেওয়াইসি ভেরিফাই হওয়ার পর আপনি রেফারেল লিঙ্ক দেখতে ও সেটি শেয়ার করতে পারবেন। এখন আসি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নিয়ে। অনেকেই ভুল করে 2বার রেজিস্ট্রেশন করেছেন, কেউ ভুল ইমেল লিখেছেন, কেউ আবার ও মেইল লিখে ভুলভাবে সাবমিট করেছেন। এমন অনেক ভুল রয়েছে। প্রশ্ন হচ্ছে, এগুলোকে সিস্টেম থেকে রিমুভ করবে? উত্তর হলো হ্যাঁ, করবে। স্যার আগেই আপডেট দিয়েছিলেন, ইমেল ভেরিফিকেশন ও কেওয়াইসি প্রসেস পুরোপুরি শেষ না হলে সকল ইনঅ্যাক্টিভ এবং আনওয়ান্টেড অ্যাকাউন্ট সিস্টেম নিজে থেকেই মুছে ফেলবে। তাই যাদের ভুলবশত ডাবল রেজিস্ট্রেশন হয়েছে, চিন্তার কিছু নেই, সিস্টেম নিজে থেকেই সেগুলো রিমুভ করে দেবে। এগুলোই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি সব পয়েন্ট আপনারা পরিষ্কারভাবে বুঝে গেছেন। জাস্ট ওয়েট করুন, আপডেটগুলো ফলো করুন, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।